প্রতিপক্ষ নিজেরই জন্মভূমি। নাজমুস সাকিবের এই অন্যরকম অভিষেকটা সুখের হলো না। আবু হায়দার রনির বলটা ঠিকঠাক ধরতে পারলেন না সাকিব। খুলনার সাকিব ফিরলেন শূন্যতেই। না, খুলনার না, বলতে হবে মালয়েশিয়ার। তবে জীবন যুদ্ধে তো আগেই জিতে গেছেন এই ক্রিকেটার। তার গল্পটাই শোনা যাক। মালয়েশিয়ার অনুশীলনে একজন কথা বলছেন বাংলাতে। যারা জানেন না তারা হয়তো অবাক হতে পারেন, তবে যারা টুকটাক ক্রিকেটের খোঁজ খবর রাখেন তারা হয়তো ইতিমধ্যেই নাজমুস সাকিবকে চেনেন। মালয়েশিয়ার এই উইকেট কিপার ব্যাটার বাংলাদেশি। একটা সময় জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়ায়। দিনে বেডশিট কারখানায় কাজ করেছেন, ছুটি পেলেই ছুটে গেছেন মাঠে। ব্যাট বলের প্রতি ভালোবাসাটা ছাড়তে পারেননি দূর প্রবাসেও। তার শরীরের ঘাম মিশেছে কখনো উইকেট কিপিং গ্লাভসে, আবার কখনো তার প্রিয় ব্যাটটায়। নাজমুস সাকিব ক্রিকেট ছাড়েননি, সেই ক্রিকেটই আবার তাকে নিয়ে এসেছে প্রিয় মাতৃভূমিতে, বাংলাদেশে। 2004 সালে বাবাকে হারান নাজমুস সাকিব। তারপর জীবনের সাথে অন্য 8-10 জনের মতো লড়াই, জেলা দল থেকে বিভাগীয় দল। তবে একটা সময় ক্রিকেটটা ছাড়তে হয়েছে, জীবনের জন্য পাড়ি জমাতে হয়েছে দূর দেশে মালয়েশিয়াতে। তবে ক্রিকেটটা শেষমেশ ছাড়তে পারলেন কই। এখন খেলছেন মালয়েশিয়ার সর্বোচ্চ পর্যায়ে। তার গল্পটাও অনুপ্রেরণার। বাংলাদেশি তরুণ বাংলাদেশের বিপক্ষেই খেলছেন, ব্যাপারটা বিরলই বোধ হয়। তবে তার ওই যে স্বপ্ন একদিন জাতীয় দলের হয়ে খেলা, সেটা পূরণ হলো ঠিকই, কিন্তু একটু অন্যভাবে। তাতে কি, সাফল্য তো সবসময় একভাবে আসে না। নাজমুস সাকিব সেই সাফল্যের গল্পেরই একটা নাম। জীবন চলতে থাকে, জীবনের সাথে কোনো কিছুরই নাকি তুলনা চলে না। নাজমুস সাকিবের জীবনটাই দেখুন না। সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্যই। কে জানতো নাজমুস সাকিবের স্বপ্নটা পূরণ হবে ঠিক এভাবেই। একজন ঠিকই জানতেন, সৃষ্টিকর্তা তো সবকিছু সবার চাইতে ভালো জানেন। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।